নিরাপত্তা জোরদারের কথা বলছে ভারতীয় গণমাধ্যম। এজন্য ঐতিহ্যবাহী কৌশলের সাথে অত্যাধুনিক প্রযুক্তি মিলিয়ে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রাত্রিকালীন ক্যামেরা, মোশন ডিটেক্টর, ইম্প্রোভাইজড অ্যালার্মও বসিয়েছে বিএসএফ। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেখানে উল্লেখিত একটি আপনার ৭১ টিভিতে একটি নিউজ করেন যে বাংলাদেশ বিএসএফ এর যে একটি সদস্যকে যারা আক্রমণ করেছিল এবং সেখানে আপনার উপস্থিত ছিল যারা যে আপনার ভারতের যে বিএসএফ তারা আমাদের বাংলাদেশ যে প্রায় ১০০ থেকে ২০০ গজের ২০০ মিটার মতো জায়গা তারা আমাদের থেকে প্রায় নিয়ে গিয়েছিল, তাদের দখলের মধ্যে প্রায় এটি ছিল। কিন্তু সেটি এখন আমাদের যে স্বৈরাচার সরকার যে পরিবর্তন হওয়ার পরে ডাক্তার ইউনূস স্যার আসছে ওনাদের এবং আমরা নতুন দেশ আমরা গঠন করেছি বলে আমরা জানি। তো সেই বিষয়ে আপনার একটি নিউজ করা হয় ৭১ টিভিতে। সেখানে বলা হয় যে মূলত যে তারা যে আমাদের জায়গাটি যে দখল করে নিয়েছিল স্বৈরাচার সরকার থাকতে, সেটা আমরা এখন আমাদের আন্ডারে, আমাদের বিজিবি, আমাদের গর্ব, আমার গর্ব, আমাদের দেশের গর্ব, যারা বিজিবি নিজের জীবনকে বাঁচিয়ে রেখে তাদের সাথে আমাদের যারা প্রাপ্য তারা এটা আদায় করতে পেরেছে। এবং দীর্ঘকালীন বিষয়টা আসলে সবার সামনে তুলে ধরা হচ্ছে যে আসলে বিষয়টা নিয়ে এত মাখামাখি কেন হচ্ছে, একটু পরবর্তী নিউজ করা হচ্ছে। কাজেই আমরা সবসময় সবার জায়গা থেকে আশা করছি এটি আমরা সবাই সবসময় সচেতন থাকবো। আমরা সবাই নিজ জায়গা থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করে নিয়ে থাকবো, যে কোনো সময় যে কোনো আমাদের ডাক দিতে পারে, এটা অতি শীঘ্রই, অথবা না হলে ভালো, আলহামদুলিল্লাহ আমরা মানি। এটা নর্মালি যদি সমাধান আসে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো কথা নেই। তো চলুন আমরা মূলত ভিডিওটি আসলে আমরা দেখে আসি যে ৭১ টিভিতে কী নিউজটি করেছেন ওদেরকে নিয়ে। থমথমে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর স্পর্ধায় হতবাক এই অঞ্চলের মানুষ। কোনো ধরনের অনুমতি ছাড়াই বাংলাদেশের বেশ কয়েকটি সীমান্তে প্রবেশ করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে এসব প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বাংলাদেশ। বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে সোমবার থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা। বিজিবি এবং স্থানীয়দের বাধায় শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ছাড়াও নওগাঁতেও একই ঘটনা ঘটেছে। ধামইরহাটের বস্তাবর সীমান্তে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেলে তাদের কাজ বন্ধ করে দেয় বিজিবি। এছাড়া ঝিনাইদহেও ভারতের দখলে থাকা বাংলাদেশের ৫ কিলোমিটার জায়গা উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বেড়া নির্মাণ সহ নানা ইস্যুতে বর্তমানে দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর দাবি, আপত্তি সত্ত্বেও এখনো নাকি পশ্চিমবঙ্গে না বললেই হয়। আসলে ভিডিওটা স্কিপ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই তো এখন হচ্ছে যে বাংলা মায়ের দামাল ছেলেরা, এটা কি বলে, বাংলা মায়ের দামাল ছেলেরা প্রতিক্রিয়া নামে দেখালো। এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মালদা জেলার কালিয়াচরে কাঁটা তারের বেড়া দিচ্ছে বিএসএফ। ভারত বাংলাদেশের মধ্যে ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত আছে, যার ২,২১৬ কিলোমিটার লম্বা সীমান্ত আছে পশ্চিমবঙ্গের সাথে। এর মধ্যে কিছু কিছু স্থানে নেই কাঁটাতারের বেড়া। হঠাৎ করেই গত কয়েকদিন ধরে এসব স্থানে কোনো রকম অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায়
সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে রীতিমতো ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে ভারত। বাংলাদেশ ভারতের মধ্যকার সম্পর্কের পারদ তলানিতে। সে কারণেই ভারত এখন 400 কিলোমিটার বেড়াবিহীন সীমান্তে স্থায়ী এবং অস্থায়ী বেড়া নির্মাণে তৎপর হয়ে উঠেছে। এই কার্যক্রমে একসাথে কাজ করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। বিএসএফ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অরক্ষিত সীমান্তের বেশিরভাগই বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কোনো স্থায়ী বেড়া নির্মাণ বা কোনো বেড়া নির্মাণের অনুমতি নেই। আমরা তা করতে গেলে বিজিবির অনুমতি নিতে হবে। এই ধরনের একাধিক বৈঠক চলছে বলেও জানায় এই কর্মকর্তা। তো আপনারা তো দেখতে পেলেন আসলে ওরা কি শুরু করেছিল। আশা করছি যে তারা যা কিছু ভাবুক না কেন, তারা কখনোই সাকসেস হবে না, কেননা তাদের উদ্দেশ্য খারাপ। তারা অতিরিক্ত জুলুম করতে চেয়েছিল। অবশ্যই স্বৈরাচার সরকার যেভাবে পতন হয়েছে, আশা করছে যে তারাও বেশি দিন টিকতে পারবে না মাঠে। তাদেরকেও পতন অবশ্যই হতে হবে, কেননা যারা ভালোর দাম আছে, ভালোকে আল্লাহ পছন্দ করে। যারা অতিরিক্ত অহংকার, ক্ষমতার দাপট দেখায়, এগুলো আসলে মানুষের কাতারে পড়ে না। এগুলোর বিচার অবশ্যই হবে। আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, কথাটা মানতে হবে।